তারাবির নামাজ কত রাকাত? দ্বিতীয় ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি না? আমি একটি হাদিস পাঠ করেছি, মুসলিম শরীফের 9 নম্বর পেজে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে কিছু মিথ্যাবাদী দাজ্জাল আসবে মানুষ রূপে। তারা কি করবে? তোমাদের সামনে এমন হাদিস নিয়ে আসবে, এমন কথা তোমাদের সামনে নিয়ে আসবে যা তোমরাও কোনোদিন শোনোনি, তোমাদের বাপদাদারাও শোনেনি। তো নবী আলাইহিস সালামের সমাধানও পেশ করে দিলেন যে এরা যখন আসবে তো তোমাদের করণীয় কি, তোমরা কি করবে তাদের সঙ্গে? নবী আলাইহিস সালাম বললেন যে তোমরা তাদের থেকে দূরে সরে থাকবে, তাদেরকে নিজেদের থেকে দূরে সরিয়ে রাখবে, যেন তারা তোমাদের গুমরাহ পথ ভ্রষ্ট না করতে পারে, ফিতনায় না ফেলতে পারে। আজ ওই যুগে আমরা বসবাস করছি, যে যুগে মানুষ হাদিসের নামে বিভিন্ন কথাবার্তা সমাজের সামনে পেশ করছে। হাদিসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, অথচ হাদিস বলে সেটাকে প্রচার করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজগুলো করতে বলেছেন এবং করেছেন, আজ এই যুগে ওই কাজগুলিকে বিদআত বলা হচ্ছে, ওই কাজগুলি করতে নিষেধ করা হচ্ছে। তারাবির নামাজ এর অবস্থা ঠিক একই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত হলো 20 রাকাত তারাবি পড়া, কিন্তু বর্তমান যুগে এরা 8 রাকাত তারাবি পড়তে শুরু করেছে। কিছু শিক্ষিত লোক মনে করে যে যেহেতু আমাদের পক্ষে কিছু লোক আছে দলিল দেওয়ার, এজন্য 20 রাকাত কেন পড়বো, যত সহজ হয় 8 রাকাতই পড়ে বাড়ি যাব তাড়াতাড়ি। বেতের রাকাতকেও কম করে দিয়েছে, দোয়াও বন্ধ করে দেওয়া হয়েছে, ইসালে সওয়াবও বন্ধ করে দেওয়া হয়েছে, কবর জিয়ারতও বন্ধ করে দেওয়া হয়েছে। আপনার কি বলে, কিয়াম থেকে নিয়ে শুরু করে যত মুস্তাহাব আমল আছে, নেক কাজগুলো আজ এরা বন্ধ করতে আরম্ভ করেছে, আর বলে যে এগুলোর কোনো দলিল নেই। পড়বে তারপর তো বুঝতে পারবে যে দলিল আছে কিনা। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আকীদা এবং আমল, এগুলো স্পষ্টভাবে কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। আজ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা বলে যে 20 রাকাত তারাবি, এটা সঠিক নয়, বরং 8 রাকাত তারাবি পড়তে হবে। অথচ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম 20 রাকাতই তারাবির নামাজ আদায় করতেন। সময় খুব কম, এজন্য কয়েকটি হাদিস পাঠ করে তারপরে আমি অন্য বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আজ এরা বলে যে 20 রাকাত সম্পর্কে কোনো দলিল নেই, অথচ অসংখ্য দলিল প্রমাণ করে যে নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরাম তারপরে যুগ যুগ ধরে মুসলমানেরা 20 রাকাত তারাবি পড়ে আসতেন। এরা পরবর্তীতে 20 জায়গায় 8 রাকাত পড়তে আরম্ভ করেছে। মুসলিম ভাই, আপনাদেরকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এ সম্পর্কে যে আলোচনা করেছেন সেটা আমি আপনাদের সামনে রাখছি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা করেন, ওয়া আকসারু আহলিল ইলমি আলা মা রুইয়া আন আলিয়িন ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। ইমাম তিরমিজি নিজের যুগের কত বড় মুহাদ্দিস, উনি বলছেন যে যারা আহলে ইলম, যারা জ্ঞানী, এদের ধারণা হলো যেটা হযরতে আলী থেকে বর্ণিত হয়েছে, হযরত উমর ফারুক থেকে বর্ণিত হয়েছে এবং আরো একাধিক সাহাবায়ে কেরাম তারাবির নামাজ কত রাকাত পাঠ করতে হবে যারা বর্ণনা করেছেন সেটা কত রাকাত, এটা 8 রাকাত নয় 20 রাকাত, বরং এটা হলো 20 রাকাত, বলেন সুবহানাল্লাহ। স্পষ্ট ভাষায় বলছেন 20 রাকাত। তারপরে আপনাদেরকে আরো একটি দলিল দিই আমি। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
এ প্রসঙ্গে ইজমা নকল করেছেন যে তারাবির নামাজ, এ প্রসঙ্গে ইজমা আছে, কারো দ্বিমত নেই যে 20 রাকাত পড়তে হবে না। আর এ প্রসঙ্গে সাহাবায়ে কেরামও ইজমা পোষণ করেছেন যে তারাবির নামাজ এর সংখ্যা হলো 20 রাকাত। আপনাদের সামনে উমদাতুল কারি, যেটা বুখারী শরীফের সারা 11তম খণ্ড পেজ নম্বর 180 মধ্যে তিনি বলেছেন, কালা ইবনু আব্দুল বার ওয়া হুয়া ক্বালু জুমহুরিল উলামা ওয়া বিহি কালা আল কুফিয়ুন ওয়া শাফি ওয়া আকসারুল ফুকাহা ওয়া হুয়া সাহিহ আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফে মিনাস সাহাবা। স্পষ্ট ভাষায় ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে উলামায়ে কেরামের সংখ্যাগরিষ্ঠ যে জামাত, তাদের ধারণা হলো যারা কুফায় বসবাস করে, তাদের ধারণা হলো যারা ইমামে শাফির মান্যকারী, তাদের ধারণা হলো, এবং অধিকাংশ ফুকাহা এদের যেটা মত ওয়া হুয়া সাহিহ, আর এটা সহিহ সঠিক মত। সঠিক মত কি? যেটা হযরতে উবাই ইবনে কাব থেকে বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরামের এ প্রসঙ্গে কোনো মতভেদ নেই যে তারাবির নামাজ হলো 20 রাকাত। বলেন সুবহানাল্লাহ। আর মতভেদ কেন থাকবে? থাকার কথাই নেই, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 20 রাকাত তারাবি পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস, তার মধ্যে একটি হাদিস ইমাম বাইহাকি বর্ণনা করেছেন, 2য় খণ্ড পেজ নম্বর 698, হাদিস নাম্বার 4615 মধ্যে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال كان النبي صلى الله عليه وسلم كان يصلي في شهر رمضان وفي غير جماعة ب20 রাকাত সিওয়াল উইতর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির নামাজ আদায় করা এটা নবী পাকের সুন্নাত, হযরতে সাহাবায়ে কেরামের সুন্নাত। যারা নবীর সুন্নাতকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের সুন্নাতকে বাদ দিয়ে নিজে মাযহাব তৈরি করে, এটা প্রচার করে যে 20 রাকাতের কোনো দলিল নেই, তাদেরকে এই সমস্ত হাদিস পড়া উচিত। আজ বুখারীর হাদিস নিয়ে মানুষকে বিভ্রান্ত করে। বুখারী শরীফে যে হাদিসটি বর্ণিত হয়েছে 11 রাকাত, 3 রাকাত নাকি বেতের, 8 রাকাত তারাবি, অথচ কিয়ামত অবধি কেউ প্রমাণ করতে পারবে না যে এই হাদিস তারাবি সম্পর্কে। এরকম হাদিসই নেই। 8 রাকাত তারাবি সম্পর্কে বিশ্বে যত হাদিস গ্রন্থ আছে, সহিহ সনদে, মারফু সনদে, কিয়ামত অবধি কেউ প্রমাণ করতে পারবে না যে তারাবির নামাজ 8 রাকাত। এজন্য মুসলমান ভাই, আমরা হলাম সুন্নি, নবী পাকের সুন্নাতের উপরে আমল করি, আর এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাতকে বাদ দিয়ে নিজে বেদাতি হয়েছে। এজন্য সাবধান, এদের ধোকায় পড়বেন না। আজ যে বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানে না, সঠিকভাবে হাদিস পড়তে জানে না, সে এসে কোরআন ও হাদিসের কথা বলছে স্টেজ থেকে। খুবই আশ্চর্য। আপনারা জানেন, যদি কোনো ব্যক্তি স্কুলে না যায়, বাড়িতে বসে বসে স্কুলের সিলেবাস ক্রয় করে পড়ে, তার পক্ষে মাস্টার হওয়া সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি কোনো ইঞ্জিনিয়ার কাছে না যায়, বাড়িতে বসে বসে শিখতে চায়, তার পক্ষে এটা সম্ভব নয়। যত রকমের কাজ আছে, ওই কাজে যারা পারদর্শী তাদের কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়। কিন্তু এরা এত অযোগ্য লোক যে কাউকে মানবে না। নিজে মোবাইল বের করে, ইন্টারনেট খরচ করে নিজেকে মুহাদ্দিস মনে করে, নিজেকে ফাকিহ মনে করে, অথচ কোরআনের সঙ্গে, হাদিসের সঙ্গে এদের কোনো রকমের কোনো সম্পর্ক নেই। এজন্য সাবধান। আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেক মানুষ রেডি হয়ে আছে, তাদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এবার দ্বিতীয় বিষয়, দোয়া। আজ নবী পাকের সুন্নাতগুলিকে বিদআত বলে এরা প্রচার করছে। যেটা সুন্নাত ওটাকে বিদআত বলে দিচ্ছে। ফরজ নামাজের পরে দোয়া করা এটা নবী পাকের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। দোয়া এরা করতে চায় না, অথচ দুয়ার অপেক্ষা মৃত ব্যক্তি কবরে করে, এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। দুয়াই করতে চায় না। আপনাদের বলি যে রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর নিজে দোয়া করেছেন, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 6329। এ প্রসঙ্গে একটি কথা, যে এই বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস বর্ণিত হয়েছে, অথচ এই হাদিস তারা মানে না, বুখারীও তারা মানে না, নিজের চাহিদা মতো বুখারীর উপরে আমল করে। বুখারী মুসলিমের মধ্যে অসংখ্য হাদিস আছে, যে হাদিসগুলো তারা মানতে চায় না। মুসলমান ভাই শুনুন, নবী আলাইহিস সালাম ফরজ নামাজের পরে নিজে দোয়া করেছেন। রেফারেন্স দিয়েছি, হাদিসটি হলো ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল ফি দুবুরি কুল্লি সালাতিন ইযা সাল্লামা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ইলা আখিরিল হাদিস। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে এই দোয়া পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। নবী আলাইহিস সালাম নামাজের পরে নিজে দোয়া করেছেন, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, অথচ এই সুন্নতের উপরে তাদের আমল নেই। আরেকটি হাদিস, এটা মুসলিম শরীফ হাদিস নাম্বার 1362, দুটি হাদিসে সহিহ। হাদিস কি? হযরতে সোবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদান সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসা ওয়া ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। হযরতে সোবান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী পাকের অভ্যাস ছিল এই, যে যখন উনি সালাম ফিরিয়ে দিতেন নামাজ কমপ্লিট করার পরে, তারপরে এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারী মুসলিম দুই ধরনের যে বিশুদ্ধ কিতাব সহিহ হাদিসের, এই দুইটি কিতাবের মধ্যে স্পষ্টভাবে আছে যে নবী আলাইহিস সালাম নামাজের পরে দোয়া করতেন। শুধু এটাই না, নবী পাককে জিজ্ঞেস করা হয়েছে যে কোন সময় আল্লাহ পাক দোয়াকে কবুল করেন। এই প্রশ্ন নবী আলাইহিস সালামকে সাহাবায়ে কেরাম করেছিলেন যে কোন সময় আল্লাহ পাক বান্দার দোয়াকে কবুল করেন। নবী আলাইহিস সালাম এর জবাবে বলেছেন, প্রথমত জিজ্ঞেস কিভাবে করা হলো, আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন? কোন এমন মুহূর্ত আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, জওফাল লাইলিল আখির ওয়া দুবুরা আস-সালাবাতিল মাকতুবা। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, নিশি রাতে আল্লাহর দরবারে যে দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করেন, আর ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় ওই দোয়াকে আল্লাহ পাক কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাক ফজিলত বর্ণনা করছেন যে নিশিরাতে দোয়া করলে কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, অথচ এরা বলে যে দোয়া করাই বেদাত। নিজের তরফ থেকে এরা মাযহাব তৈরি করেছে, অথচ এরা মাযহাবের বিরুদ্ধে বলে। নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এবং আব্দুল্লাহ রবরি, যারা আহলে হাদিসদের বড় বড় ইমাম মুহাদ্দিস, তারা পর্যন্ত ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করাকে স্বীকৃতি দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে শোনাই, আব্দুল্লাহ রবরি আহলে হাদিসদের বিশাল বড় ফাকিহ মুহাদ্দিস, সে নিজে এটাকে সমর্থন করেছে। ফাতাওয়া আহলে হাদিস এই কিতাব আমাদের নয়, এটা হলো আহলে হাদিসদের গ্রহণযোগ্য একটি কিতাব। এই কিতাব প্রথম খণ্ড পেজ নম্বর 530 এবং 31 এর মধ্যে কিতাব তাদের, প্রশ্নকারী তাদের, জবাবদাতা তাদের। আব্দুল্লাহ রবরি সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা যাবে কিনা। আহলে হাদিসদের বলবো যে তোমরা আব্দুল্লাহ রবরির আগে কিতাব পড়ো, তারপরে সুন্নিদের উপরে কোন ফতোয়া লাগায়ো। আব্দুল্লাহ রবরি জবাব দিচ্ছে, ফরজ নামাজ के बाद हाथ उठाकर दुआ करना दुरुस्त है, বলেন সুবহানাল্লাহ। বলছে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করে এটা বেদাত নয়, এটা হলো শরীয়ত সম্মত। শুধু এটাই না, সম্মিলিতভাবে দোয়া করা কেউ জায়েজ বলেছে নাসিরউদ্দিন আলবানী। তার একটি কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত
নবী পাক কিভাবে নামাজ আদায় করতেন এই ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী একটি কিতাব রচনা করেছে। নাসিরউদ্দিন আলবানী যেই হাদিসকে সহিহ বলে দেয় এরা সেই হাদিসকে সহিহ মনে করে, যেই হাদিসকে জয়ীফ বলে দেয় সেই হাদিসকে এরা জয়ীফ মনে করে, তার মতকে প্রাধান্য দেয়। আমি বলবো যে 276 নম্বর পেজ উঠাও, সিফাতু সলাতিন নবী, স্পষ্ট ভাষায় নাসিরউদ্দিন আলবানী লিখেছে যে যদি সম্মিলিতভাবে হাত উত্তোলন করে দোয়া করে তো এর অনুমতি আছে, এর দলিল আছে, বলেন সুবহানাল্লাহ। অনুমতি আছে, করতে পারে। নাসিরউদ্দিন আলবানী সমর্থন করেছে সম্মিলিত মোনাজাতকে ফরজ নামাজের পরে করাকে। অনুরূপভাবে আহলে হাদিসদের লিডার আব্দুল্লাহ রোপড়ি সেও স্বীকার করেছে, জায়েজ বলেছে, দোয়া করা জায়েজ। আমি এদেরকে বলতে চাই যদি সুন্নতের উপরে ফতোয়া লাগাতে হয় তো সর্বপ্রথম তোমাদের দায়িত্ব জামিয়া সালাফিয়ার লেটার প্যাডে আব্দুল্লাহ রোপড়ির উপরে বিদআতের ফতোয়া লাগাও এবং বলো যে আব্দুল্লাহ রোপড়ি বিদআতকে জায়েজ বলেছে, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নাসিরউদ্দিন আলবানী সম্মিলিত মোনাজাতকে নামাজের পরে সমর্থন করেছে, এই আমাদের লোক না। যদি এদের উপরে তোমরা ফতোয়া না লাগাতে পারো তো সুন্নিদের উপরে কেন ফতোয়া লাগাও? কেন আব্দুল্লাহ রোপড়ি যদি চুরি করে তাকে চোর বলবে না? যদি নাসিরউদ্দিন আলবানী চুরি করে তাকে চোর বলবে না? সুন্নিদেরা যদি তারা চুরি করে তোমাদের কথা অনুযায়ী তাহলে তাদেরকে চোর বলবে। এর মানে হলো যে এরা নিজেদের শেখদেরকেও মানে না, এই এদের অবস্থা। এজন্য বলতে চাই ফতোয়া যদি লাগাতে হয় এদের উপরে আগে গুমরাহের ফতোয়া লাগাও, জাহান্নামী হওয়ার ফতোয়া লাগাও। আমি চ্যালেঞ্জ করতে পারি এরা জীবনে নাসিরউদ্দিন আলবানীর উপরে গুমরাহের ফতোয়া লাগাবে না, আব্দুল্লাহ রবির উপরে গুমরাহের ফতোয়া লাগাবে না, কিন্তু সুন্নিদেরকে গুমরাহ বলতে ছাড়বে না। এটা হলো এদের অবস্থা। এজন্য মুসলিম ভাই বিভ্রান্ত হবেন না। আহলে সুন্নাত ওয়া জামাতের যে সমস্ত আমল এবং আকীদা এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়া জামাতের উপরে অটল থাকার তৌফিক দান করেন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি ঘটালাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।